আজকের লেসনটা আমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 4.1-এর একটা অঙ্ক করাবো। এই 13 নম্বর অঙ্কটা করাবো। দেখো 13 নম্বর অঙ্কটা কি বললো? x to the power a divided by x to the power b to the power 1 by ab into x to the power b divided by x to the power c to the power 1 by s bc into x to the power c divided by x to the power a to the power 1 by ca equal to 1. এটা প্রমাণ করতে বলা হইল। আমরা অঙ্কটা করি। অনুশীলনী 4.1 এর 13 নম্বর অঙ্কটা আমরা করাবো। প্রমাণ করতে বলছে এর মান করতে হবে যে x to the power a divided by x to the power b তার পাওয়ার আছে 1 by ab into x to the power b divided by x to the power c তার পাওয়ার 1 by bc into x to the power c divided by x to the power a তার উপরে পাওয়ার আছে 1 by cl equal to 1. এটা প্রমাণ করতে বলা হয়েছে। তাইলে আমরা অবশ্যই বাম পক্ষ ধরে অঙ্কটা করব। লেফট হ্যান্ড সাইড 1 সমান x to the power a divided by x to the power b to the power 1 by ab into x to the power b divided by x to the power c to the power 1 by bc into x to the power c divided by x to the power a to the power 1 by c. এটা বাম পক্ষে আছে। এখন এখানে যে সূত্রগুলো আমরা প্রয়োগ করব আমরা উপরে লিখে রাখি। যেমন ভাগ থাকলে পাওয়ার বিয়োগ a to the power 5 divided by a square equal to the power 5 minus 2 equal to a cube. এই সূত্রটা আমরা ব্যবহার করব। আর একটা সূত্র ব্যবহার করব। এখানে আরো কাছে নিতর গিয়ে দেখাই দিই আমরা। এটা হলো পাওয়ার মাথায় পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার 2 এর পাওয়ার যদি স্কোয়ার তারপরে যদি আর একটা স্কোয়ার থাকে তাইলে এটা হবে a to the power 2 দ্বিগুণে 4। এটা কিন্তু আমরা ব্যবহার করবি। তাইলে এই গিটের সূত্র এখানে ব্যবহার করবো আমরা। সমান সমান ভাগ থাকে পাওয়ার বিয়োগ একটা এক্স লিখলাম আর উপরের পাওয়ারটা ঠিক রাখলাম, নিচের পাওয়ারটা বিয়োগ করলাম a মাইনাস বি। এর পাওয়ার থাকলো 1 বাই এ বি ইন্টু এক্সের পাওয়ার উপরে বি আছে, বি ঠিক রাখলাম, মাইনাস নিচে পাওয়ারটা বিয়োগ করলাম, তার পাওয়ার 1 বাই বিসি ইন্টু এক্সের পাওয়ার উপরে ছিল সি, এটা আগে লিখলাম, মাইনাস নিচেরটা বিয়োগ করলাম, তার পাওয়ার 1 বাই
সি এখানে দেখো পাওয়ার মাথায় ক তাহলে পাওয়ার পর গুণ এক্স এর পাওয়ার আস্থা সম্পর্ক পূরণ হবে এ মাইনাস বিতে উপরে যাবে আর নিচে যাবে বি কিন্তু এখানেও তাই এক্স এর পাওয়ার বি মাইনাস সিটা উপরে গেল আর বি সিটা নিচে গেল কিন্তু এক্স এর পাওয়ার সি মাইনাস এটা উপরে গেল সি এটা নিচে গেল ওরা দেখো গুণ থাকলে কিন্তু পাওয়ার যোগ তাহলে একটা এক্স সিটে পাওয়ার গুলো আমরা যোগ করবো a minus b by ab plus d minus c by bc plus c minus a by ca এবার আমার ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে কিন্তু আমাদের লসাগু করতে হয় উপরে এটা আমরা লসাগু করব লসাগু কত হয় কমলাম কেমন দেখো দুইটাই থেকে একটাই দিলাম অর্থাৎ লসাগু হবে এবিসি এরপরে ভগ্নাংশের যোগ বিয়োগ করার সময় যে নিয়মটা আমরা ফলো করি সেটা হলো হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ এই এবি দিয়ে ধর এবি দিয়ে লসাগু এবিসিকে যদি ভাগ করি তাহলে আমাদের থাকবে সি এই সির সাথে লবের সাথে গুণ তাহলে সি ইন্টু এ মাইনাস বি ক্লাস এখানে বিসি বিসি চলে গেলে থাকে এর সাথে কুড়িটার সাথে গুণ এ ইন্টু বি মাইনাস সি এরপর প্লাস সি এ চলে গেলে থাকে ডি বির সাথে সি মাইনাস এ বি হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ এরপরে এক্স এর পাওয়ারটা আমরা এখানে সোজা করে দাগ দেওয়াটা একটু কঠিন নিচে লসাগু এবিসি আর উপরে আমরা গুণ করে ব্র্যাকেটটাও খাই দিই তাহলে সি দিয়ে এটা গুণ করলে সি এ মাইনাস বিসি প্লাস এ দিয়ে বি মাইনাস সিকে গুণ করে ব্র্যাকেটটা উঠাই দিব ওয়ে বি মাইনাস সি এ এখানে গুণ করে ব্র্যাকেটটা উঠাবো বিসি মাইনাস এবি এবার দেখো মাইনাসের এবি প্লাসের এবি কাটলাম প্লাসের বিসি মাইনাসের বিসি কাটলাম প্লাসের সি এর মাইনাসের সি কেটে দিন এখন দেখো এক্স এর পাওয়ার হলো উপরে শূন্য নিচে এবিসি তাইলে এক্স এর পাওয়ার শূন্যকে আমরা যা দিয়ে ভাগ করি তার মান শূন্য আর কোনো কিছু পাওয়ার শূন্য হলে তার মান 1 এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইডে ছিল সুতরাং left hand side equal to right hand side প্রমাণিত বেড়ে গল্পটা এরই সাথে আমাদের আজকে লেসনটা শেষ হয়ে গেল অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট